2013 এর 24, 26, 34, 37 তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 23 এর 2, 30 এর 2, 31 এর 2 রুজু করা হয়। মামলার বাদী MTFE মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ নামক একটি বিনিয়োগ অ্যাপে প্রলুব্ধ হয়ে প্রায় 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন। মামলার তদন্তভার সিআইডির উপর অর্পিত হলে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে জানতে পারেন অসংখ্য বিনিয়োগকারী এই পঞ্জি স্কিমে ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন এবং MTFE প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের বড় একটি অংশ আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ OKX হচ্ছে চাইনিজ বেসড একটি, এক্স হচ্ছে এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ। এই OKX এই টাকা সংগৃহীত রয়েছে। তো আমি যেহেতু সিপিসির ডিআইজি, আমরা প্রত্যেকটা মামলা তদারকি করি, আমাদের তদারকির টিয়ার্স আছে, আমার আন্ডারে এডিশনাল ডিআইজি আছেন, তারপরে বিশেষ পুলিশ সুপার আছেন। তো এই মামলার ডকেট পর্যালোচনা এবং তদারকির সময় আমি এই বিষয়ে জানতে পারি যে এরকম একটি টাকা, বড় অঙ্কের টাকা ড্রেন আউট হয়ে গিয়েছে। তৎপ্রেক্ষিতে আমার নেতৃত্বে তখন আমার এডিশনাল ডিআইজি ছিলেন শামসুল আলম শামস, ইনি এখন ডিআইজি ফরেন্সিকে আছেন, এবং আমার বিশেষ পুলিশ সুপার সজীব খান এর তত্ত্বাবধানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ জব্দ এবং প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তদন্তকালে জানা যায় OKX এ অবস্থানরত অর্থ MTFE প্রতারণার একটা বিশেষ বড় অংশ। এ পর্যন্ত MTFE প্রতারণায় উক্ত ওয়ালেট হতে প্রায় 130 মিলিয়ন ক্রিপ্টো লেনদেন করা হয়েছে। এ বিষয়ে OKX এক্সচেঞ্জের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত অর্থ ফেরত প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত উক্ত মামলায় পাচারকৃত অর্থ ফেরত আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সহযোগিতা নিতে বলে।